ইরানের পারমাণবিক বোমার আঘাতে মাটিতে মিশে যাবে ইসরায়েল, এমনকি বাদ যাবে না যুক্তরাষ্ট্র, এমন শঙ্কা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নির্বাচিত সিনেটর লিন্ডসে গ্রাহাম। তবে পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে নিয়োজিত প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে ভিন্ন কথা, যার কারণে পশ্চিমা সংস্থাটির সাথে মুখোমুখি অবস্থানে মার্কিন প্রশাসন। এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার আবারও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার কারণে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠান ট্রাম্প। 2 মাসের মধ্যে ওয়াশিংটনের সাথে পরমাণু কার্যক্রম থেকে বিরত থাকার শর্তে চুক্তি না করলে ইরান জুড়ে সামরিক অভিযান চালানোর পাশাপাশি বোমা হামলারও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে চুক্তিতে সম্মত হলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবারও প্রতিশ্রুতি দেন ট্রাম্প। কিন্তু মার্কিন প্রশাসনের একপাক্ষিক স্বার্থে রাজি না হওয়ার বার্তাই দিয়েছেন খামেনি। সেই সাথে নিজেদের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-কে যুদ্ধের প্রস্তুতি নিতেও নির্দেশনা দিয়েছেন তিনি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চলতি মাসে মধ্যপ্রাচ্য ইস্যুতে আবারও আলোচনা করতে হোয়াইট হাউসে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক সেরে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। এ সময় ইরানের সাথে পারমাণবিক চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, তেহরানের সাথে যদি বৈঠক সফল না হয় তবে ইরানের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এর আগে গত 4 ফেব্রুয়ারি একই বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরে যান ইসরায়েলের আগ্রাসী নেতা। এরপরই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে আবারও গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেন নেতানিয়াহু। ইরানের পারমাণবিক কার্যক্রম কেবলই মধ্যপ্রাচ্য জুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। মূলত দেশটি বিদ্যুৎ খাতে উন্নয়নের জন্যই পারমাণবিক শক্তি ব্যবহার করছে, এমন দাবি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার। তবে যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালায় তাহলে প্রতিরোধ হিসেবে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি। এমন পরিস্থিতিতে নিজেদের শঙ্কার কথা জানালো যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম। 6টি পরমাণু বোমা তৈরি করতে ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে জানিয়ে রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সিনেটর লিন্ডসে বলেন, ইরান 6টি পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে, তারা পরমাণু বোমা ব্যবহার করবে।